আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইপিক্সেলস স্টুডিও। তো আজকে আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা দেখব যে তোমরা যারা ফ্রিল্যান্সিং করো, ফাইবারে গিগ পাবলিশ করো কিংবা আপওয়ার্কে প্রজেক্ট পাবলিশ করো, তো তোমাদের এই গিগ পাবলিশ করার জন্য বা প্রজেক্ট পাবলিশ করার জন্য তোমরা আসলে তোমাদের ইমেজটা আসলে কিভাবে এসইও করতে পারো, বা তোমাদের ইমেজটা কিভাবে এসইও করলে খুব তাড়াতাড়ি ইমেজটার তোমার ক্লায়েন্টের কাছে বা পাবলিকের কাছে রিচ করবে, তুমি অর্ডার পাওয়ার যে পসিবিলিটিটা কিভাবে বাড়বে, আমরা আজকে এটা দেখব যে আসলে ইমেজটা কোন ওয়েতে আপলোড করা উচিত। হয়তো আমরা সবাই ইমেজটা ক্রিয়েট করে দেন আপলোড করে দিই, কিন্তু এভাবে করাটা আসলে অতটা ইফেক্টিভ না। যেমন ধরো যে এখানে আমার ফাইবারের জন্য গিগ ইমেজ আছে, এটা একটা লোগো ডিজাইনের গিগ ইমেজ। তো দেখো, আমি যদি এই ইমেজটা এভাবে আপলোড করে দেই তাহলে এটা যতটা ইফেক্টিভ হবে, এর থেকে তুমি যদি একটু এসইও করে আপলোড করো তাহলে এর থেকে অনেক বেশি ইফেক্টিভ হবে এবং তোমার কাজ পাওয়ার যে পসিবিলিটিটা এটা অনেক বেড়ে যাবে। তো এর জন্য তোমার যেটা করতে হবে, চলো আমরা এটা দেখি। তুমি তোমার গিগ ইমেজকে দুইভাবে এসইও করতে পারো। তো আমরা দেখবো যে আজকে আসলে দুইভাবে কিভাবে এসইও করা যায় ইমেজটা। তো ইমেজ এসইও করার জন্য সবসময় মনে রাখবে যে তোমার এই ইমেজটার যে ফরম্যাটটা, এটা অবশ্যই জেপিজি হতে হবে, তোমার পিএনজি দিয়ে হবে না। সবসময় জেপিজি ইমেজ ফরম্যাটটা নিবে তোমরা। এরপরে যেটা করবে, তোমার ইমেজের উপরে ক্লিক করবে, তো ইমেজটা সিলেক্ট হয়ে গেল। ইমেজটা সিলেক্ট হয়ে গেলে এবারে মাউসে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করলে দেখো আমাদের কতগুলো অপশন আসতেছে। এখানে আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে এখানে অনেক অপশন আছে, জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভার্সন। তো আমরা ডিটেলসে যাব। দেখো এখানে তোমার জেনারেলে দেখো, আমরা ফার্স্টে যেটা করব, তোমার জেনারেল, এখানে জেনারেলে দেখো এটা নামটা on.01 jpg, এটা আসলে নামটা এরকম রাখবে না। তোমরা যেটা করবে, যে এই অপশনটা আসার আগে তোমার ইমেজের নামটা এখান থেকে একটু চেঞ্জ করে নিবে। ধরো যে তুমি লোগো ডিজাইন করতেছো, তো তোমার এটা যদি ফাইবারের জন্য হয় বা আপওয়ার্কের জন্য হয়, তোমার যে গিগের যে টাইটেলটা থাকবে, তুমি ইমেজের নামটা ওইটা দিতে ট্রাই করবে। ধরো যে এরকম যে আই উইল ডিজাইন ইউনিক লোগো, বা তুমি যে টাইটেলটা দিবে এরকম টাইটেলটা দিবে। আর টাইটেলটা যেহেতু সব ইমেজে তুমি সেম নাম তো দিতে পারবে না, এখানে একই ফোল্ডারে রেখে তোমার একটা ওয়ার্নিং পাবে। তো তুমি ওই ক্ষেত্রে টাইটেলের শেষে এক্সট্রা একটা ক্যারেক্টার অ্যাড করে দিতে পারো, 1 2 3। তো আমি সিম্পল, তুমি টাইটেলটা দিতে পারো, আর টাইটেল নাম এরকমও দিতে পারো যে লোগোর ক্যাটাগরি অনুযায়ী নাম দিতে পারো। আমি দিলাম লোগো ডিজাইন। তো এখানে লোগো ডিজাইন নামটা দেওয়ার পরে এবারে আসো আমরা প্রপার্টিসে যাই, মাউসে রাইট ক্লিক করি, আবার একটু অপশনটা আবার দেখাই। তো মাউসে রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব। দেখো এবারে কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। তার নামটা আমরা এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারি। যাই হোক, আমরা শুরুতে ইমেজটা রিনেম করে নিব। এরপরে ডিটেলসে আসবো। দেখো ডিটেলসে আসলে তোমার এখানে কিন্তু টাইটেলটা এমটি। তো তুমি এখানে তোমার গিগের যে টাইটেলটা থাকবে কিংবা আপওয়ার্কের প্রজেক্টের যে টাইটেলটা থাকবে, ওই টাইটেলটাই এখানে দিবে সব ইমেজের ক্ষেত্রে। যেমন আই উইল ডিজাইন ইউনিক লোগো ফর ইউ। তো তোমরা যে টাইটেলটা দিবে এটা একটা এক্সাম্পল টাইটেল। তো তোমরা যে টাইটেলটা দিবে ওটা এখানে লিখবে। তো লেখার পরে যেটা করবে, এটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি পুরো টাইটেলটা কপি করবে। কপি করার পরে এই যে সাবজেক্টের জায়গায় তুমি সেম জিনিস বসাবে। আর কমেন্টস, মানে তোমার যত জায়গায় দিতে পারো ট্যাগ বাদ দিয়ে তোমার এই টাইটেলটা দিয়ে দিবে। অথরের জায়গায়ও দিবে, দেন কপিরাইটের জায়গায়ও দিবে। মানে দেখবে যে ফিল্ড, কোন কোন ফিল্ডে তুমি আসলে মানে কোনো কিছু লিখতে পারতেছো, ওইখানেই তুমি টাইটেলটা পেস্ট করে দিবে। তো দেখো আমি একটু খুঁজে খুঁজে টাইটেলটা বসিয়ে দিচ্ছি। এখানে বসানো যাবে না, তো যেখানে যেখানে বসানো যাবে আমরা ওখানে ওখানেই বসিয়ে দিব। আর মনে হয় যে কোনো ফিল্ড নেই বসানোর জন্য। ওকে, আমরা টাইটেলটা সব জায়গায় বসিয়ে দিলাম।
এবারে যেটা তুমি করবে সেটা হলো তোমার যে রেটিং, এটা তোমার 5 স্টার যেটা আছে এখানে একটা ক্লিক করলে থাকবে না, একটু পরে চলে যাবে। তো তুমি এখানে যেটা করবে সবসময় ডাবল ক্লিক করে দিবে। এরপরে আসো ট্যাক্স। তো তোমার যেহেতু এটা লোগোর গিগ, তুমি যেটা করতে পারো যে লোগো লিখলা, এন্টার দিলা, অথবা লোগো ডিজাইন আরেকটা ট্যাগ লিখলা। তোমার কিবোর্ডে যে অ্যারো আছে 4টা, তো তোমার রাইট অ্যারোটা প্রেস করে চলে আসলা। তো তুমি একটা জিনিস খেয়াল করতে পারো স্পেশাল, এটা অনেক আসলে ঝামেলার হয় একটা একটা করে ট্যাগ এভাবে এখানে লেখা, কিন্তু তুমি যেটা একটা সিনট্যাক্স খেয়াল করতে পারো যে একটা ট্যাগের পরে একটা সেমিকোলন, তারপরে একটা স্পেস, তারপরে আবার একটা ট্যাগ আসে। তো তুমি এই ট্যাগটা এভাবে মুছে দাও, মুছে দেওয়ার পরে দেখো তুমি তোমার পিসিতে এভাবে এসে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করতে পারো। এই যে মাউসে রাইট ক্লিক করবে, নিউ টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টটা তুমি নোটপ্যাডে ওপেন করতে পারো। তো আমার একটা অলরেডি ওপেন করা আছে। তো দেখো আমার যে ট্যাগগুলো আমি এখানে লিখে নিয়েছি, যে লোগোর পরে একটা সেমিকোলন, মিনিমালিস্ট লোগো একটা সেমিকোলন, লোগো ডিজাইন একটা সেমিকোলন, মাস্কট, ভিনটেজ, তোমার লোগো রিলেটেড যত ট্যাগ হতে পারে, ইউনিক লোগো, মডার্ন লোগো, কাস্টম লোগো, মাস্কট লোগো, মানে তোমার ক্লায়েন্টরা যে ট্যাগগুলো দিয়ে সার্চ করতে পারে তুমি ওগুলো লিখবে। ধরো যে আমি আরো অ্যাড করি, এই যে এরপর একটা স্পেস দিলাম, লোগো মেকার, দেন হতে পারে লোগো ডিজাইনার, আবার সেমিকোলন দিলাম, হতে পারে প্রফেশনাল লোগো ডিজাইনার, অনেক কিছু হতে পারে। তো তোমরা ইচ্ছা মতো ট্যাগ এখানে দিবে, দেন তোমার ফুল যে লাস্টেরটা একটা সেমিকোলন দিয়ে দিবে। এবারে তোমার এই যে যা ছিল সব কন্ট্রোল সি দিয়ে সব ট্যাগগুলো কপি করবে। কপি করার পরে দেখো তোমার এই ফাইলটায় আবার যাবে, এখানে ট্যাগের এখানে সব ট্যাগগুলো পেস্ট করে দিবে। দেখো তোমার ট্যাগগুলো সব অ্যাড হয়ে গেছে। আরো ট্যাগ চাইলে অ্যাড করতে পারো। এবারে যেটা করবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে, দেন ওকে। তাহলে যেটা হলো, তোমার যে ইমেজটা এটা এখন এসইও করা হয়েছে। তো তুমি যখন এই ইমেজটা আপলোড করবে তোমার গিগে বা প্রজেক্টে, তো তখন ক্লায়েন্ট যখন এই ট্যাগগুলো দিয়ে সার্চ করবে, কিংবা তোমার যে টাইটেলে যে নামটা দিছো এই রিলেটেড কোনো একটা কিছু যখন সার্চ করবে, তখন তোমার গিগটা সামনে চলে আসার পসিবিলিটি অনেক বেশি। ইভেন তুমি যদি দেখা যাবে যে গুগলেও যদি সার্চ করে, তাও তোমার গিগের ইমেজটা চলে আসবে ওখানে ওদের সামনে, এবং সেই ইমেজটাকে ফলো করে ওরা হয়তো ফাইবারে বা আপওয়ার্কে চলে আসবে এবং তোমাকে ওখানে নক করে কাজ দিতে পারে, তোমার গিগের ইমেজ যদি ভালো লাগে আর কি। তাহলে তো এভাবে তুমি একটা ওয়ে আছে তোমার ইমেজটা এসইও করতে পারো খুবই ইফেক্টিভলি, এটা খুবই কাজ করবে। আর আরেকটা ওয়ে আছে, তোমরা যদি ধরো যে ইলাস্ট্রেটরে এখানে আমি যেখানে ইমেজটা বানিয়েছি, এখানেও তোমার একটা অপশন আছে ইমেজটা এসইও করে দেওয়ার জন্য। তুমি যেটা করবে, এখানে ফাইলে যাবে, আবার দেখো ফাইলে ক্লিক করবে, ফাইল ইনফোতে ক্লিক করবে, এখানেও কিন্তু অপশন আছে। এই যে ডকুমেন্ট টাইটেল এখানে আছে 1, আমার ডকুমেন্টের টাইটেল 1 ছিল এই জন্য। তো আমি এখানেও আমার ওই যে গিগের টাইটেলটা দিতে পারি, যে আই উইল ডিজাইন মিনিমালিস্ট লোগো, ধরো যেরকম একটা টাইটেল আমি দিব আমার গিগে বা কিছু এরকম হতে পারে। তো এই টাইটেলটা এখানে দিতে পারো, কন্ট্রোল সি, এটা কপি করো, অথরের জায়গায় দিয়ে দাও, অথর টাইটেলের জায়গায়ও দাও, ডেসক্রিপশনেও দিয়ে দাও, ডেসক্রিপশন রাইটার এখানেও দিতে পারো। এরপরে কপিরাইট নোটিস দিয়ে দাও, যেখানে 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 দেওয়া যায়, যেখানে যেখানে পেস্ট করা যায় পেস্ট করো। ক্যামেরা ডাটা আছে এখানে। আচ্ছা, এই অপশনগুলো তুমি একটু ফিল আপ করে দিতে পারো, মানে যাতে তোমার এই লেখাটার জন্য পেয়ে যায়। এই অপশনগুলো যেখানে যেখানে তুমি টেক্সট বসাতে পারবে বসিয়ে দিবে। আর বেসিকের মধ্যে আরো একটু কাজ আছে, দেখো ওই যে ট্যাগের বিষয়টা যেটা আমরা অন্যভাবে দেখেছিলাম, তো এখানেও রেটিংটা তুমি একটা ক্লিক করে 5 স্টার করে দিতে পারছো। আর কিওয়ার্ড, আমাদের ওই ইমেজের যে ডিটেলস অপশনে ছিল ট্যাক্স, এখানে ওটা কিওয়ার্ড। তো তুমি ওই একই কিওয়ার্ডগুলো এখানে কিভাবে কিওয়ার্ড নিচ্ছে আমরা একটু দেখি। ধরো যে এখানে লোগো লিখলাম, তো এরপরে তো এখানে কোনো সেমিকোলন বা ওরকম কোনো ইস্যু নেই, এটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। তো আমি আবারও আমার এই কিওয়ার্ডগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম। এবারে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি।
দেখো আমার কিওয়ার্ডগুলো চলে আসছে। তো এবারে আমি যদি এটাকে ওকে করে দেই এবং এই ইমেজটা এক্সপোর্ট করি, তাহলেও আমার এই ইমেজটা একটা এসইও করা ইমেজ হবে। আমি প্রেফার করি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবে, ডিটেলস থেকে তুমি তোমার ইমেজটা এসইও করবে, তাহলে এটা সব থেকে বেটার হবে তোমার জন্য। তো আজকে আমাদের ইমেজ এসইও আসলে এতটুকুই ছিল, যে আমরা দেখতে পারি যে দেখলাম যে আসলে কিভাবে আমরা ইমেজ এসইও করতে পারি তোমার ফাইবারের গিগ বা আপওয়ার্কের প্রজেক্টের জন্য। তো তোমরা নেক্সট ভিডিওতে যেটা দেখবে সেটা হলো যে আসলে আমরা ফাইবারের জন্য একটা গিগ কিভাবে তৈরি করতে পারি, গ্রাফিক ডিজাইন রিলেটেড সেক্টরের জন্য কোনো একটা নির্দিষ্ট টপিকে আমি তোমাদেরকে একটি গিগ ক্রিয়েট করে দেখাবো। তো তোমাদের এই রিলেটেড দুইটা ভিডিও আসবে, একটা হলো তোমরা কিভাবে গিগের ইমেজ ক্রিয়েট করতে পারো তোমার ফাইবারের জন্য, যেটা তুমি আবার আপওয়ার্কেও কাজে লাগাতে পারবে, আপওয়ার্কে কিভাবে প্রজেক্ট ইমেজ ক্রিয়েট করবে। তো ইমেজ ক্রিয়েট করা নিয়ে একটা তোমার ভিডিও আসবে, আর এরপরে তোমাদেরকে আমি একটা লাইভে একটা গিগ ওপেন করে দেখাবো যে আসলে তুমি খুবই এসইও ফ্রেন্ডলি, খুবই ইফেক্টিভ ওয়েতে একটা গিগ কিভাবে ওপেন করতে পারো ফাইবারে, যেটা দেখা যাবে যে তোমার ক্লায়েন্ট থেকে নক পাওয়ার পসিবিলিটি অনেক বাড়িয়ে দিবে। দেখা যাবে তুমি কোনো ধরনের মার্কেটিং করলে না বা কোনো কিছু করলে না, অথচ তোমার এই যে গিগ খোলাটা বেস্ট ওয়েতে খোলার কারণেই হয়তো দেখবে তোমার ক্লায়েন্টের নক আসা শুরু হবে। এরকম হতে পারে, আমার গিগের ক্ষেত্রে আমি দেখেছি যে এরকম হয়েছে অনেকটাই, একেবারে নিউ প্রোফাইলেও এরকম হয়। তো তোমরা যদি ভিডিওগুলো মিস করতে না চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর তোমাদেরকে নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।